প্রিয় প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তো আমি তোমাদের কলেজ জীবনের দ্বিতীয় ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। আমরা প্রথম ক্লাসে জাস্ট শুভেচ্ছা বিনিময় করেছি। তারপরে আমাদের যে এটিকেটস অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা বলেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কিছু আলোচনার বিষয় আছে। তো আমরা আশা করি তোমরা আমাদের যে প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এগুলাকে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছো। তো আমরা দেরি না করে আমরা আমাদের যে আরও এটিকেটস অ্যান্ড ম্যানার্স নিয়ে কী কী আছে আমরা একটু জেনে নিই। তো দেখো, এখানে লেখা আছে যে আমরা আরও কিছু বেসিক রুলস অফ এটিকেট আরও কিছু মৌলিক যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো আমরা এখন জেনে নিব। প্রথমে দেখো কি, প্রথমে যেটা হলো যে রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস, অর্থাৎ এটিকেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা সবসময় চেষ্টা করব অন্যের যে বিষয়টা সেটাকে আমরা সম্মান করা, অন্যের মতামত, অন্যের চিন্তাধারা। যেমন অনেক সময় আমরা আমাদের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী সে এমন একটা চিন্তা করলো বা এমন একটা কথা বললো বা এমন একটা কাজ করলো, যেটা তোমার পছন্দ নাও হতে পারে। তো এটাকে অপোজ না করে তার বিষয়টাকে সম্মান করা, ঠিক আছে? যেমন তুমি যখন একটা কথা বলবা সেটাকে কিন্তু তার ভালো না লাগতে পারে, ভালো না লাগলে দেখো তখন যদি তোমার সাথে সে খারাপ আচরণ করে বিষয়টা কেমন লাগবে, তোমার কাছে খারাপ লাগবে। ঠিক তেমনি অন্যের যে বিষয়টা, অন্যের যে বিষয়টা সেই বিষয়টা যদি তুমি সমালোচনা করো বা একটু খারাপ দৃষ্টিতে তাকাও তাহলে তারও খারাপ লাগবে। সো এটিকেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অন্যের যে ব্যক্তিগত বিষয় আছে, সেই ব্যক্তিগত বিষয়গুলা, পারিবারিক বিষয়গুলো, এগুলোকে সম্মান দেখানো, এগুলো আমরা তার ব্যক্তিগত বিষয়টা তাকে তার মতো করে করতে দেওয়া। তারপর আমরা দেখি কি আছে, ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। আমরা যখন একটা জায়গায় থাকবো তখন অন্য কেউ যখন কথা বলবে তখন তার কথার মধ্যে কি করা, হস্তক্ষেপ না করা, তার কথা মনোযোগ দিয়ে শোনা। এটা কিন্তু এটিকেটের একটা গুরুত্বপূর্ণ বা বেসিক বিষয়, যে অন্য যখন কথা বলবে তখন তার কথা মনোযোগ দিয়ে শোনা, তার কথার মাঝখানে কথা না বলা। যদি তুমি কারোর কথার মাঝখানে কথা বলো এটা কিন্তু অভদ্রতা দেখায়। তাইলে বেসিক রুলস অফ এটিকেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের কথায় কি করা, হস্তক্ষেপ না করা, তার কথা তার মতো করে তার কথায় চলতে দেওয়া। তারপরে দেখো আমরা কি, বি এ হেল্পার, অর্থাৎ এটিকেটের আরেকটা বেসিক রুল হলো যে অন্যকে সাহায্য করা। অর্থাৎ তুমি সাহায্য করার মতো সবসময় মানসিকতা থাকতে হবে। কেউ যদি বিপদে পড়ে, যে কোনো প্রবলেমে অন্যকে সহযোগিতা করা, অর্থাৎ হেল্পিং মাইন্ডেড হওয়া, এটা কিন্তু এটিকেটের একটা অংশ। বি অন টাইম, সময় মতো হওয়া, অর্থাৎ সাপোজ তুমি একটা মিটিংয়ে যাবে, 10টায় মিটিং, তোমাকে 10টার আগেই হাজির হতে হবে। তুমি যদি 10টার পরে 10টা30-এ যাও, 10টা15-এ যাও, অর্থাৎ সময় মতো উপস্থিত না থাকো, তাহলে কিন্তু এটা এটিকেটের, অর্থাৎ আমাদের যে বেসিক এটিকেট সেটার মধ্যে পড়ে না। তো আমরা যখন যেটা করব সেটা সময় মতো করব। তারপরে আমরা দেখি ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেস, অর্থাৎ কোনো বিষয় নিয়ে তোমার মন খারাপ হতে পারে, মেজাজ খারাপ হতে পারে, তোমার পছন্দ না হতে পারে, কোথাও যাচ্ছ, তোমার সঙ্গীর সাথে তোমার অমিল হতে পারে, সেখানে মানুষের মাঝে চেঁচামেচি না করা, এটা কিন্তু চেঁচামেচি করাটা কিন্তু আমাদের বেসিক রুলস অফ এটিকেটে পড়ে না, ঠিক আছে? তারপরে কি করা, ইট পোলাইটলি, ভদ্রভাবে খাওয়া। আমরা অনেকেই দেখি যে অনেক সময় খেতে বসে গপাত গপাত করে কেমন করে যে খায়, মানে একটা ইয়ে থাকে না, মানে মনে হয় যে কোথাও মানে কাজ করতে যাবে, এরকম মানে খুব তাড়াহুড়ো করে খাচ্ছে না, সেটা করা যাবে না। যখন তুমি খাবে তখন খুব মার্জিতভাবে, ভদ্রভাবে খেতে হবে। তারপরে আরেকটা হলো চিউ উইথ ইউর মাউথ ক্লোজড, অর্থাৎ কোনো কিছু যদি তুমি চষে খাওয়ার প্রয়োজন হয়,
তখন তুমি মুখ বন্ধ করে মুখে নিয়ে তারপরে মুখ বন্ধ করে চষে চষে খেতে হবে। করে যদি খাও, এটা কিন্তু আসলে মার্জিত দেখা যাবে না। অনেক কিছু আমরা চষে খেতে হয়, সেগুলো মুখ বন্ধ করে আমরা খাবো। স্ট্যান্ড ইন কুইক, অর্থাৎ আমরা সাপোজ আমরা বাসের টিকিট কাটবো, আমরা বাংলাদেশে কি দেখি যে একজনকে অতিক্রম করে আরেকজন চলে যাওয়া। নো, বেসিক রুলস অফ এটিকেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইনে দাঁড়ানো। অর্থাৎ জীবনে তুমি যদি কোনো কিছু করতে চাও, শৃঙ্খলা অর্থাৎ শ্রেণীবদ্ধভাবে থাকতে হবে, ধারাবাহিকভাবে অর্থাৎ তোমার লাইনে থাকতে হবে। অর্থাৎ যে কোনো জায়গায় যখন তুমি পাবলিকলি প্লেসে যাবে, অর্থাৎ পাবলিকলি কোনো কাজ, যেমন বাসে উঠবে তুমি, এখন তুমি একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে উঠতে গেলে কিন্তু এটা কিন্তু ভদ্রতার মধ্যে পড়ে না। যে সামনে আসে সে প্রথমে উঠবে, তারপরে ধারাবাহিকভাবে পেছনে দাঁড়িয়ে থাকবে, তারপরে লাইনে উঠবে। তারপরে আমরা দেখি কি আছে, এরকম আমাদের আরো কিন্তু তুমি এই যে বেসিক রুলস অফ এটিকেটস এর মধ্যে তুমি নিজে নিজে কিন্তু অনেক কিছু যোগ করতে পারো। আমরা একটু দেখে নিই যে কি যোগ করা যায়। দেখো, উই আর পোলাইট, গুড মর্নিং, তুমি কাউকে দেখলে গুড মর্নিং বলতে পারো। কোনো বিনয়ের সাথে কোনো কিছু চাইলে প্লিজ বলতে পারো, থ্যাংক ইউ বলতে পারো। পার্ডন মি, তুমি একটু ভুল করে ফেলছো, পার্ডন মি এটা বলা, এক্সকিউজ মি। এই যে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। যেমন তোমার রুমে কেউ আসতে যাচ্ছে, তুমি বলতে পারো যে হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। বা কাউকে বিদায় জানাচ্ছ, তুমি গুড বাই বলতে পারো। এই যে আমাদের বেসিক এটিকেটের মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো সংযুক্ত করতে পারি। তারপরে আমরা দেখি, এই যে দেখো, বিং এ গেস্ট, গুড গেস্ট, অর্থাৎ তুমি যখন কারো বাড়িতে বেড়াতে যাবে, তখন কিন্তু তুমি একজন মানে মার্জিত ভদ্র অতিথি হিসাবে সেখানে নিজেকে উপস্থাপন করতে হবে। সেখানে গিয়ে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলা, খারাপ ব্যবহার করা, এটা ঠিক হবে না। ঠিক আছে। টেবল ম্যানার নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম যে আমরা টেবলে যখন বসবো, তখন কিন্তু আমরা কেউ খাবার যখন খাবো তখন কথা বলবো না, বা খাবার খাওয়ার আগে কেউ যদি কথা বলতে চায় তখন সেখানে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন খাবার চলে আসলো তখন আমরা মনোযোগ দিয়ে খেতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, একসাথে খাওয়া শুরু করা। এখন খাবার টেবিলে সবাইকে খাওয়া দিয়েছে, তুমি অন্যদের বড় যারা আছে তারা তাদের অনুমতি না নিয়ে হঠাৎ করে খাওয়া শুরু করে দিলে এটা কিন্তু নিয়ম না। তখন বড় সিনিয়র যিনি আছেন তিনি যদি বলেন যে হ্যাঁ চলো আমরা খাওয়া শুরু করি। এভাবে টেবিল ম্যানারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একসাথে খাওয়া শুরু করা। এবং টেবিল ম্যানারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাপোজ তুমি অন্য সবার আগে খাওয়া শেষ করে ফেলছো, এখন কি তুমি হাত ধুয়ে ফেলবে? না, তোমাকে কি করতে হবে, সবাই যখন একসাথে খাওয়া শেষ করবে তখন একসাথে খাওয়া যেমন শুরু করেছো, একসাথে হাত ধুতে যেতে হবে। অথবা তুমি অন্যদের অনুমতি নিতে হবে যে হ্যাঁ আমি কি হাত ধুয়ে ফেলতে পারি। তখন সিনিয়র যারা আছে বা অন্য যারা আছে তারা যদি তোমাকে অনুমতি দেয়, হ্যাঁ তুমি ধুয়ে ফেলো, তখন তুমি উঠে হাত ধুতে পারো। এটা হলো টেবিল ম্যানার। এরকম শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, অর্থাৎ তোমার যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের খোঁজ খবর নেওয়া, তারপরে সুখ দুঃখ শেয়ার করা, তারপর মানে তারা ভালো আছে না মন্দ আছে তাদের যত্ন নেওয়া, এই বিষয়গুলোও কিন্তু আমাদের বেসিক এটিকেট অ্যান্ড রুলস এর মধ্যে পড়ে। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানবো। আমরা বলেছিলাম যে এই যে এটিকেটস এন্ড ম্যানার্স আমরা কেন শিখব। ঠিক আছে। তো এখানে আমাদের বিখ্যাত কিছু লোক আছে, ওনারা কিছু কথা বলেছেন, এগুলো আমি এখন লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো যে এই যে আমরা এটিকেটস এন্ড ম্যানার্স আমরা শিখতেছি, সেই এটিকেটস এন্ড ম্যানার্স আমরা কেন শিখব? নিশ্চয়ই এগুলো কোথাও না কোথাও প্রয়োগ করতে হবে। তাইলে আমরা কোথায় প্রয়োগ করি? যেমন প্রথমে আমরা ফ্যামিলিতে আমরা এগুলা প্রয়োগ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি কিছু এটিকেট আছে, আমরা ফ্যামিলি এটিকেটগুলো এখন আলোচনা করব। যেমন ফ্যামিলি এটিকেটের প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রেসপেক্ট ইচ আদার্স বিলঙ্গিংস, অর্থাৎ একজন আরেকজনের পণ্যকে সম্মান করা। সাপোজ আমরা অনেক সময় বাড়িতে দেখে থাকি দুই বোন বা দুই ভাই সমান সমান আছে, 1-2 বছরের পার্থক্য, এখন একজনের ড্রেসটাকে আরেকজন কিন্তু ছড়ে ফেলে দিচ্ছে, যত্ন সহকারে রাখছে না, নিজেরটাকে যেমন যত্ন করে গুছিয়ে রাখছে তার বোনেরটা কিন্তু বা ভাইয়েরটা কিন্তু সেভাবে রাখতেছে না।
সেটা করা যাবে না। অর্থাৎ পরিবারের সদস্যের কারোর যদি একটা ড্রেস তুমি দেখো যে হ্যাঁ ফ্লোরে পড়ে আছে, তুমি সেটাকে সুন্দর করে পরিষ্কার করে একটা ভালো জায়গায় রেখে দিতে হবে। এরকম আরো অন্যান্য বিষয়, অর্থাৎ যেটা তোমার না, আমার না, মানে তোমার আমার এরকম চিন্তা না করে হ্যাঁ প্রত্যেকের জিনিসগুলোকে কি করা, সম্মান করা। তারপরে আমরা যেটা দেখছি যে ডু নট শাউট এট চিলড্রেন, অর্থাৎ পরিবারের যে বাচ্চারা আছে ওরা কিন্তু অনেক সময় অনেক দুষ্টামি করে, অনেক মানে তোমার ভালো লাগে না এমন অনেক কাজ করে, তখন তাদের প্রতি কিন্তু চেঁচামেচি করা যাবে না। তাদেরকে ট্রিট দেম কাইন্ডলি, অর্থাৎ খুব দয়ালুর সাথে আন্তরিকতার সাথে তাদেরকে ট্রিট করতে হবে। কারণ বাচ্চারা চেঁচামেচি চিল্লাচিল্লি করা এটাকে ওরা খেলা মনে করে, ঠিক আছে? তো সো বাচ্চাদের সাথে শাউটিং করা যাবে না। তারপরে আমাদের ফ্যামিলি এটিকেটের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবা মা যখন কথা বলে তখন তাদের কথা শোনা, লিসেন টু ইউর প্যারেন্টস, অর্থাৎ বাবা মার কথা শোনা, বাবা মার অবাধ্য না হওয়া। হ্যাঁ, আমরা হয়তো আমাদের এই টিনেজিং এজে মনে হতে পারে যে আমরা অনেক কিছু বুঝি, কিন্তু আসলে না, বিষয়টা সেরকম না। বাবা মার বয়স হয়েছে, ওরা সিনিয়র, ওরা তোমাদেরকে যখন কোনো পরামর্শ দেয় তোমাদের ভালোর জন্য দেয়। বাবা মা অনেক কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে, বিষয়টা এরকম না যে তোমাদের ক্ষতি করতে চায়। তোমার কাছে মনে হতে পারে টিনেজিং বয়সে মনে হতে পারে যে হ্যাঁ বাবা মা এটা না করছে, এটা মনে হয় যে আমাকে বাবা পছন্দ করে না। না, বিষয়টা এরকম না। বাবা মা যখন কথা বলবে তোমাকে মানে তোমার যত্ন নেওয়ার জন্য, তোমার কেয়ার করার জন্য, তোমার ভালোর জন্যই উনি কথা বলবে, তোমাকে মানে পরামর্শ দিবে, তখন আমরা কি করব, বাবা মার কথা মনোযোগ দিয়ে শুনবো। তারপরে আমরা এখন দেখে নিব বেসিক সোশ্যাল এটিকেট, অর্থাৎ আমরা যখন সমাজে চলাফেরা করব তখন আমাদের সমাজের যেই সামাজিক যে কিছু নিয়ম কানুন বা ভদ্রতার নিয়ম কানুন আছে সেগুলা কি হতে পারে। প্রথমে হলো অলওয়েজ বি অন টাইম, অর্থাৎ আমি একটু আগে বলেছি যে যেমন আমাদের একটা সামাজিক একটা এখন অনুষ্ঠান হবে, সেখানে তুমি যাবে, তোমাকে সময় মতো যেতে হবে। অলওয়েজ বি অন টাইম। শোয়িং আপ লেট ইজ রুড অ্যান্ড শোজ এ ল্যাক অফ রেসপেক্ট ফর আদার্স পিপল টাইম। এখন দেখো তুমি যদি দেরি করে যাও এটা কিন্তু খুব ভালো দেখা যায় না, এবং মানে এই বিষয়টা এরকম যে অন্য যারা আছে তাদের সময়ের প্রতি অসম্মান করা। কারণ 10টা একটা মিটিং হওয়ার কথা, সেখানে কিন্তু অন্যরা 10টায় চলে আসবে। এখন তুমি যদি 10টা 30-এ যাও, বিষয়টা কি হলো, তাদের অন্যদের সময়ের প্রতি তুমি সম্মান প্রদর্শন করলে না। তখন কি করতে হবে, আমাদেরকে যখন আমরা কোনো সামাজিক কোনো কর্মকাণ্ডে যাব, কোনো সামাজিক বিষয়ে আমরা একত্রিত হতে যাব, তখন আমরা সময় মতো যাব। তারপরে আমরা দেখি নেভার ইন্টারাপ্ট দ্য আদার পারসন হোয়াইল হি অর শি ইজ টকিং, মানে আমরা কখনোই, একটু আগে আমরা বলেছি যে কখনোই আমরা অন্যের কথায় হস্তক্ষেপ করব না। কেউ যখন কথা বলবে তখন তার কথা শুনতে হবে। তোমার কোনো কথা থাকলে তুমি কি করতে হবে, তার কথা শেষ হলে তারপরে বলা শুরু করতে হবে। যেমন টেলিভিশন টক শোগুলোর মধ্যে তুমি দেখবে যারা মার্জিত ভদ্র তারা কিন্তু দেখবে একজনের কথা আরেকজন মনোযোগ দিয়ে শুনছে, তারপরে সে কথা বলছে। আর কিছু কিছু দেখবা যে হ্যাঁ একজনের কথার মধ্যে আরেকজন মানে কি যে একটা চলে, বিষয়টা কি, একজনের কথার সময় আরেকজন কথা বলতে থাকে, আরেকজনের কথার সময় আরেকজন কথা বলতে থাকে। দ্যাট মিনস সে কিন্তু আসলে যে বেসিক যে এটিকেট, যে এটিকেটের ম্যানার্সের রুলসটা সেটা কিন্তু সে জানে না, সে কারণে সেটা করে। তাহলে আমরা সেটা করতে পারবো না। অর্থাৎ অন্য যখন কথা বলবে তখন আমরা মনোযোগ দিয়ে শুনবো, তোমার কথা থাকলে তুমি পরে বলবে। গিভ অ্যান্ড রিসিভ কমপ্লিমেন্টস গ্রেসিয়াসলি, খুব মানে আন্তরিকতার সাথে তুমি সব সময় কমপ্লিমেন্ট দেবে। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে যেমন সাপোজ তোমার কোনো বন্ধু ভালো রেজাল্ট করছে, তখন তাকে তুমি কি করতে হবে, মানে কমপ্লিমেন্ট দিবে, হ্যাঁ তুমি খুব ভালো করেছো, চমৎকার, তোমার জন্য শুভকামনা রইল, আশা করি ইন ফিউচার তুমি আরো ভালো করবে। ঠিক আছে, এরকম প্রশংসা করতে হবে। আবার পাশাপাশি তোমাকেও যখন কেউ এরকম প্রশংসা করবে তখন তুমিও কিন্তু ভদ্রতার সাথে বিনয়ের সাথে সেটাকে গ্রহণ করতে হবে, এবং তাকে কিন্তু মানে বিনিময়ে তুমিও কমপ্লিমেন্ট দিতে হবে। সাপোজ তোমাকে কেউ বললো যে তুমি অনেক ভালো করেছো, পরীক্ষা ভালো করেছো, তোমাকে ধন্যবাদ, হ্যাঁ তোমার জন্য শুভকামনা রইল, তখন তুমি কিন্তু বিনিময়ে কি বলতে হবে, হ্যাঁ থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট। রিফিউজ টু গসিপ উইথ অ্যান্ড অ্যাবাউট ফ্রেন্ডস, আড্ডা দেওয়া, এই যে আলতু ফালতু জিনিস নিয়ে আড্ডা দেওয়া, এইমলেস কথাবার্তা বলা, এটাও কিন্তু আমাদের এটিকেটস এন্ড ম্যানার্সের মধ্যে পড়ে না। তোমার কোনো কিছু নিয়ে আলাপ করা যেতে পারে, কিন্তু অহেতুক কোনো বিষয় ছাড়া, কোনো অহেতুক কোনো একটা প্রয়োজন ছাড়া বা কোনো অহেতুক একটা বিষয় নিয়ে শুধু আড্ডা দেওয়া, এটা কিন্তু বেসিক এটিকেটস এন্ড রুলসের মধ্যে
পড়েন, আমরা সেটা করব না। হোল্ড ডোরস ফর পিপল এন্টারিং ইমিডিয়েটলি আফটার ইউ, অর্থাৎ তোমার বাড়িতে একজন মানুষ আসছে, দরজায় আসছে, এখন তুমি দরজা ধরে দাঁড়িয়ে আছো, এটা কিন্তু বেসিক এটিকেটস এন্ড ম্যানার্সের মধ্যে পারে না। দরজার এক পাশে দাঁড়িয়ে তুমি কি করতে হবে, তাকে বাসায় বা ঘরে প্রবেশ করার সুযোগ দিতে হবে। তারপর আমরা দেখি কি আছে, প্রফেশনাল এটিকেট। সাপোজ লেখাপড়া করে তুমি একটা চাকরি পেয়ে গেছো, এখন অফিসে যাও, প্রফেশনাল এটিকেট। প্রফেশনাল এটিকেটের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ড্রেস প্রপারলি, অর্থাৎ যথাযথভাবে পোশাক পরিধান করে যাওয়া। যেমন তুমি কলেজে আসছো এখন, ঠিক আছে, তোমার কিন্তু কলেজ ড্রেস আছে, তোমাকে কলেজের নিয়ম মেনে ড্রেস মেনে আসতে হবে। এখন তুমি একটা অফিসে চাকরি করো, সেখানে নিয়ম হলো সুটেড বুটেড হয়ে যাওয়া, তুমি সুটেড বুটেড হয়ে যেতে হবে, অথবা মার্জিত পোশাক পরে যেতে হবে, যাতে তোমাকে সবার মাঝে একটা স্মার্ট হিসাবে, স্মার্ট পার্সন হিসাবে তোমাকে উপস্থাপন করে। তাহলে কি করতে হবে, যখন তুমি কোনো কিছু চাকরি করবে, কোথাও চাকরি করবে, যথাযথ পোশাক পরিধান করে যেতে হবে। শেক হ্যান্ডস ফাইন অ্যাপ্রোপ্রিয়েট। এখন দেখো, অফিসে দেখা যায় যে তোমার কলিগের সাথে দেখা হলো, তখন তুমি কি করতে হবে, তার সাথে যথাযথভাবে হাত কর্দম করে শুভেচ্ছা বিনিময় করতে হবে। গিয়ে দেখলা যে তোমার একজন সহকর্মী এসেছে, সালাম দিলা, সালাম দিয়ে হ্যান্ডশেক করে বলা যে কেমন আছে, ভালো আছেন, বাড়িতে সবাই বা বাসার সবাই ভালো আছে, এরকম আমাদেরকে প্রফেশনাল এটিকেট মেনটেন করতে হবে। তারপরে আমরা দেখি কি, নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক। সেটা আমরা প্রায় দেখে থাকি, যে কাজ করলো আরেকজন, আমরা কি করি, নিজেরা এটার ক্রেডিট নিয়ে নেই, যে আসলে বিষয়টা কিন্তু আমি করেছি। না, এটা করা যাবে না। যার কাজ তাকে সেই স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ সাপোজ তোমার সহকর্মী এই কাজটা করেছে, তুমি তোমার বসের কাছে যখন যাবে, তখন তুমি বলতে হবে যে স্যার, মিস্টার এক্স কিন্তু এই কাজটা সুন্দরভাবে করেছেন, এটার সকল কৃতিত্ব ওনার। এটা না করে যদি তুমি করো যে হ্যাঁ এই কাজটা কিন্তু আসলে স্যার আমি করেছি, এটা করা যাবে না। অর্থাৎ মানে অন্যের কাজের কৃতিত্ব নেওয়া যাবে না। ইউজ ইনডোর ভয়েস হোয়াইল টকিং টু পিপল, অর্থাৎ যখন তুমি অন্য মানুষের সাথে কথা বলবে, সাপোজ অফিসে অন্য লোকেরা মানে আসছে, তখন তুমি ইনডোর ভয়েস, অর্থাৎ যেই রুমে আছো সেই রুমেই ভিতরে যাতে শব্দটা থাকে, এরকম শব্দ করে, পোলাইট শব্দ করে, মার্জিত শব্দ করে তোমাকে কথা বলতে হবে, কথা যাতে তোমার দরজার বাইরে চলে না যায়। আমরা এখানে তোমাদের কিছু কাজ আমি দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা দেখে নিবে, যে কিছু অ্যান্টোনিমস, যেমন পোলাইট, পোলাইটের বিপরীত শব্দ কি, পোলাইট শব্দ কি, মার্জিত বা ভদ্র, তার বিপরীত শব্দ হলো রুড, কর্কশ। প্রেজেন্স, অ্যাবসেন্স, প্রেজেন্স উপস্থিত, অ্যাবসেন্স অনুপস্থিত, এরকম আরও কিছু আছে, আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমাদের এই বেসিক এটিকেটস অ্যান্ড রুলসগুলো, বেসিক এটিকেটস অ্যান্ড ম্যানার্সের বিষয়গুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি আশা করছি যে আমাদের যেই এটিকেটস অ্যান্ড ম্যানার্সের যেই আসলে মূলত 3টা জায়গায় আমরা এগুলো প্রয়োগ করে থাকি, পরিবারে, সমাজে এবং আমাদের কর্মস্থলে, প্রফেশনাল এটিকেট, ফ্যামিলি এটিকেট অ্যান্ড আমাদের যে সোশ্যাল এটিকেট, এই বিষয়গুলো আমরা যে আলোচনা করেছি, এই বিষয়গুলো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আমার বিশ্বাস তোমরা এই বিষয়গুলো সব জায়গায় প্রয়োগ করার চেষ্টা করবা, ব্যবহার করার চেষ্টা করবা। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা সবগুলো, অর্থাৎ আমাদের যেই একজন মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য, মার্জিত মানুষ হিসাবে, একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য যে সমস্ত আচার আচরণ আমাদের শেখা উচিত ভালোভাবে, সেগুলো আমি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পড়া দিচ্ছি না, জাস্ট এখানে আমরা এই যে এটিকেটস অ্যান্ড ম্যানার্স নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, তুমি কি বুঝলা? তোমরা কি করবে, এটিকেটস অ্যান্ড ম্যানার্স নিয়ে মানে 10 লাইনের একটা প্যারাগ্রাফ লিখে, 10 লাইনের একটা প্যারাগ্রাফ লিখে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবে, ঠিক আছে? আমার ক্লাসের নিচে যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে প্যারাগ্রাফটা লিখে সাবমিট করে দিবি যে আসলে তোমরা কতটুকু বুঝলে, ঠিক আছে? তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আমরা শীঘ্রই আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আমরা হাজির হব। সবাইকে
ধন্যবাদ।